ধুইছে আল্লাহর ঘর। নবী এবার খোদার করে তালা লাগাইছেন আর বলছেন আল্লাহুম্মা শাহাদ, ইয়া মালাইকা ইশহাদু, ইয়া উম্মতি ইশহাদু। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনার কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, আল্লাহ গো আমার উম্মতরাও সাক্ষী। আজকে নিজের হাতে তালা লাগাইলাম, কিয়ামতের আগে বাইতুল্লাহে কোনোদিন মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মূর্তি অপসারণ করলেন, এরপরে বয়ান শুরু করলেন, ওরে মক্কার বেঈমানের দল, ও মূর্তি পূজারীরা, ও পত্তলিকের পাগলরা, আমি নবী বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এখন ইশরাকের টাইম 8টা, এখন থেকে 12:30 পর্যন্ত টাইম দিলাম, এই 4-4.5 ঘন্টা টাইম দিলাম, এর ভিতরে যাদের কপালে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আর যাদের কপালে ঈমান নাই, হেরেম শরীফের সীমানার এলাকার বাহিরে চলে যাও। যোহরের পরে যদি কোনো বেঈমানকে হেরেম শরীফের ভিতরে হাঁটতে দেখা যায়, কসুর মতো কাটা হবে, একটাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহর হাবিব এমন জ্বালাময় বক্তব্য দিলেন, নবীজির বক্তব্য শুনে 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। 4000 কাফের মুসলমান হয়। নবীজি মদিনার থেকে নিয়ে আসছেন 10,000, আজকে 4 ঘন্টায় মুসলমান হয়েছে আরো 4000। 10 কত হলো? 14,000। 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বসলেন। বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম রে, আজ থেকে 21 বছর আগে আমি নবী হয়েছি। আমি মক্কায় থেকে গিয়েছি 13 বছর, মদিনায় থেকে আইছি 8 বছর। 8 আর 13 21 বছর। এই 21 বছরে কোনো দিন বাইতুল্লাহ আজান দিতে দেয় নাই রে, জামাতে হেরেম শরীফে নামাজ পড়তে দেয় নাই। আজকে আমি নবী ঘোষণা করলাম, আজকে যোহরের আজান হবে, আমার ইমামতিতে যোহরের নামাজ আদায় করা হবে। যদি কোনো সাহস থাকে মক্কা বাপের পুতের আয় মুহাম্মাদের সামনে আয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি ডাক দিয়ে কয়, যদি কারো বাধা দেওয়ার সামর্থ্য থাকে আসো, আজকে আজান হবে, জামাতের সাথে যোহরের নামাজ হবে। সাহাবায়ে কেরাম খুশি, বাগবাগ হয়ে গেছে আনন্দে। নবী বলেন, সাহাবায়ে কেরাম বসো, তোমরা কয় হাজার? হুজুর আমরা 14,000। তোমাদেরকে নিয়ে আমি একটা পরামর্শ চাই, ইমামতি তো আমি করব, কারণ নবী সুস্থ থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ না, ইমামতি কে করবে? নবী করবে। কিন্তু জানতেছে আজানটা কে দিবে? আজকে মহান বিজয়ের দিনের আজান কাকে দিয়া দিলে ভালো হয়? তোমরা একটু পরামর্শ দাও। এদিক থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় কয়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজানটা আবু বকর দিলে ভালো হয়। কয় কেন? উনি সবার আগে কালমা পড়ছে, উনি মুরব্বী, উনি সকল সাহাবীদের মুরব্বী, উনি আজানটা দিলে তাসির হবে বেশি। আল্লাহু আকবার। আরেকজন বলো, আরেকজন দাঁড়ায় কয়, রাসূলুল্লাহ, আজান উমর দিবে। কয় কেন? উমরের ইসলামের কারণে ইসলাম ওপেন হইছে, আজকে আজান দিলে মক্কার মাটি থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার। আরেকজন বলো, আরেকজনকে, হুজুর আজানটা উসমান দিলে ভালো হবে। কয় কেন? উসমানের পয়সা খায় না এমন কোন বাপের ভোলা নাই, সবাই খাইছে, ধনী মানুষ, টাকা খাইছে, পয়সা খাইছে, খাইছে তো ওই লোকটাকে দিয়ে আজানটা দিলে সবাই মাথাটা নত করে মেনে নিবে। আরেকজন হুজুর আমার খেয়াল শেরে খোদা আলী আজান দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি ডাক দেখো, সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, তোমাদের সকলের মতামত ঠিক আছে, ভালোই বলছো, খুব সুন্দর বলছো বাজান, তবে মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। বেলাল আয় বাবা, আয়, কই তুমি? বেলাল পিছনে বসে রয়েছে। নবীজি ডাইকা বেলালকে বুকের সাথে জড়ায় ধরে, গো বাবা গো, বাইতুল্লাহ ছাদের উপর উঠে আজান শুরু করে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপর উঠে আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার আল্লাহু আকবার বলছে। হেরেম শরীফের
শরীফের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা ঘর বাড়ি ছিল সব ধুমরে মুসকে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। একটা কাঁচা পাকা বাড়ি নাই, কাফেরদের সব বাড়ি ঘর ভেঙ্গে চুরমার হয়ে মাটিতে মিশে যায়। আল্লাহু আকবার। আজানের কি অ্যাকশন! হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গৌর গোবিন্দ বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন আর বলছিলেন আমি যুদ্ধ করব আজান দিয়া। সুবহানাল্লাহ। নিজে ওযু বানায় আর নিজের বাগিনা শাহপরানকে দিছে আজান দে। আল্লাহু আকবার। হযরতে শাহপরান নবীটা হযরতে শাহজালাল ডাক্কা গো সিলেটের মুসলমান, এমন কি আছো বালেগ হওয়ার পরে আসরের নামাজ কাজা হয় নাই? এমন কি আছো হাত বাড়াও? একজন হাত বাড়ায় না। কাজা হইছইন কিতা হইছইন? কাজা হইছইন। কাজা হইছইন নে কত তো বুকে হাত দিয়ে হইতে পারতাম না। কথা হইলে আইসো না। এমন লোক আমার সামনে আসো, বালেগ হওয়ার পর সাবালেগ হওয়ার পর মেসোইট হওয়ার পর তোমার নামাজ কাজা হয় না, এমন বাপের ভত্তাগুলো সামনে আসো। আজানটা দিবা আর সাথে সাথে গৌর গোবিন্দের বিল্ডিংটা 4টা তালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। সিলেটের হাজার হাজার মুসলমান একজনও দাঁড়ায় না। শাহজালাল কয় বাগিনা তোমার খবর কি? তুমি দাঁড়াও। শাহপরান ডাক দিয়ে গো শাহপরান কো মামা কিসের জোহর কিসের আসর কিসের মাগরিব কিসের এশা কিসের ফজর, জীবনে কোন নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। তাহলে তুমি আজান দাও, তুমি আজান দাও। হযরতে শাহপরান বদনা দেখ বদনা ফানি আছে, আইনা সুরমা নদীর থেকে মামার দিছে। মামা ওযু বানায় আর বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সিলাহুল মুমিন। ওযু ঈমানদারের হাতিয়ার, এই জন্য আমি হাতিয়ার রেডি করতেছি। হযরতে শাহজালাল ওযু বানায় আর শাহপরান ইয়ামানি আজান দে। যেই মাত্র বলছে আল্লাহু আকবার 4 তালা নাই, আবার বলছে আল্লাহু আকবার 3 তালা নাই, আবার বলছে আল্লাহু আকবার 2 তালা নাই, সর্বশেষ আল্লাহু আকবার নিস্তালাও নাই। আল্লাহু আকবার। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আল্লাহু আকবার। হযরতে শাহপরানের আজানে গোবিন্দর বাদশার 4 তলা ভবন শেষ। পলাইছে, এই যে গেছে আইজো গেছে কাইলো গেছে, আর কোনদিন সিলেট ফিরে আসে না গৌর গোবিন্দ। আখেরি পলানো সিলেট ভূমি থেকে পলাইছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজান দিতেছে আর দ্রিম দ্রিম করে কাফেরদের ঘরবাড়ি ভেঙে মুসরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প চলছে, বেলাল আজান দেয়। এই দিক দিয়ে 4000 নতুন মুসলমান হয়েছে। যারা কয় হাজার? যারা আজকে সকালে মুসলমান হয়েছে কয় হাজার বলছিলাম? এই 4000-এর মধ্য থেকে 2-4 জন বেলালের আজান নিয়ে সমালোচনা করে, হায় হায় মোহাম্মদ, হায় হায় কি সর্বনাশ করলা। মোহাম্মদ জাত আর খানদান ছিল না, মোহাম্মদ কালো আর সুন্দর ছিল না, মোহাম্মদ ধনী গরিব ছিল না, মোহাম্মদ স্বাধীন আর গোলাম ছিল না। এই বেলাল একজন কালো গোলাম। বেলাল এটা কাউয়ার মতো কালো, এটা হাবেশিয়ার গোলাম, এটা নিগুরু, এটা হাবেশিয়ার দিয়া কেন আজান দিল মোহাম্মদ? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে যখন সমালোচনা শুরু হয়ে গেল, তখন আমার আল্লাহ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, যায় আমার বন্ধুরে সালাম কর আর বল আমার বন্ধু বেলাল রে আজান দিছে, আমি আল্লাহ এটাকে 100% সমর্থন জানাই। আমার বন্ধু বেলাল রে আজান দিছে, আমি আল্লাহ চাইছিলাম বেলালে আজান দেখ। আল্লাহু আকবার। আমি বেলাল আজানকে 100% সমর্থন জানাই। যারা বেলালকে দেখে সমালোচনা করছে, এরা বেলালের কলিজাটা দেখে নাই,
কলবটা দেখে নাই, এরা বেলালের বংশ দেখছে, চামড়া দেখছে, গোত্র দেখছে, দেশ দেখছে, খসখসা চামড়াটা দেখছে, এরা কলিজাটা ছিঁড়ে দেখে নাই। বেলালের চামড়াটা কালো, কিন্তু কলিজাটা আমার আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা।